নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস। বন্ধুরা, ছাদ বাগানে ছোট্ট একটা গ্রো ব্যাগে আমি লাউ গাছ লাগিয়েছিলাম। এখনও কিন্তু সেই গাছে খুব ভালো একটা লাউ ধরেছে। তো বন্ধুরা, লাউ লাগানোর জন্য আমি প্রথমে কি করছি, কিছুটা কোকোপিট নিয়েছি, তার সাথে কিছুটা পুরনো গোবর সার নিয়েছি, কিছুটা এঁঠিল মাটি আমি শুকিয়ে গুঁড়া গুঁড়া করে নিয়েছি। এবারে দেখুন, কোকোপিটের সাথে আমি কিছু পুরনো গোবর সার দিয়ে দিচ্ছি, তার সাথে কিছু এঁঠিল মাটি দিয়ে দিচ্ছি। এঁঠিল মাটি মানে অনেকে এটাকে গার্ডেনিং সয়েল বলে। সবগুলো ভালো করে গুলিয়ে নেওয়ার পর এই যে বস্তার তৈরির একটা ব্যাগ পাশে আছে, এতে এগুলাকে ভর্তি করে নিতে হবে। এর সাথে আপনি চাইলে একটু হাড় গুঁড়া, শিংকুচি এগুলাও মিক্স করতে পারেন। আমি 10 টাকা দিয়ে 4খানা লাউর বীজ কিনেছিলাম। একই জায়গায় এগুলাকে আমি লাগিয়ে নিচ্ছি, তারপরে হালকা একটু জল দিয়ে দিচ্ছি। যখন সবগুলো বীজ গ্রো হয়ে যাবে তখন একটা চারা রেখে বাকিগুলাকে এখান থেকে তুলে অন্য জায়গায় লাগিয়ে নেব। কিছুদিন পরে দেখুন চারাগুলা গ্রো হয়ে একটু বড় হয়ে গেছে। মোটামুটি 3খানা বীজ আমার গ্রো হয়েছে। এর গোড়া থেকে একটু দূরে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু ডিএপি দেওয়ার পর একটুখানি অ্যাগ্রোমিন গোল্ড, তার সাথে একটুখানি দেওয়া হয়েছে এনপিকে 10-26-26। ওইটাকে ভালো করে গুলিয়ে একটু দিয়ে মাটি ঢাকা দিয়ে দিতে হবে। মাটিটাকে একটু সরিয়ে দিতে হবে। তারপরে হালকা একটু জল দিতে হবে। প্রথমবার বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে সারের অ্যাকশন উঠে গাছটা মরে যাবার সম্ভাবনা থাকে। আবার দেখুন 7-8 দিন যাওয়ার পর গাছটা একটু বড়ো হয়ে গেছে। একটা সাপোর্ট দিয়ে একটা ছোট্ট মাচা বানিয়ে নেওয়া হয়েছে। যখন গাছটা 3 থেকে 4 ফিটের হাইট হয়ে গেছে তখন দেখুন গাছে কিন্তু ছোট ছোট লাউ ধরতে শুরু হয়ে গেছে। আবার কিছুদিন যাওয়ার পর দেখুন গাছে বড় একটা লাউ আছে, তার সাথে একটা ছোট্ট লাউ আছে, তার সাথে অনেকগুলো ছোট ছোট লাউ ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। কারণ এই গাছে একটু ফাঙ্গাসের প্রবলেম হয়, মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইডিতে স্প্রে করতে হয়। স্প্রে করলে এই কচি লাউগুলা নষ্ট হয় না। দেখুন কালো হয়ে শুকিয়ে গেছে। যদি আমরা সাব ফাঙ্গিসাইড প্রতি লিটারে 1 থেকে 1.5 গ্রাম দিয়ে আমরা স্প্রে করি, মাসে কমসে কম 2বার করে যদি স্প্রে করা হয় তাহলে এই লাউগুলা নষ্ট হয় না। কিন্তু আমি এতে কোনো রকম ফাঙ্গিসাইডও স্প্রে করিনি, কোনো রকম কীটনাশকও দিইনি। আর লাউ গাছে বিশেষ করে একটু পোকা লাগার সমস্যা থাকে, মানে এর পাতার নিচে নিচে দেখবেন পোকা, আর এর ডগায় পোকা থাকে। তো সেই কারণে একটু কীটনাশক দিতে হয়, না হলে নিম অয়েল আপনি স্প্রে করতে পারেন। দেখুন আমি এতে কোনো রকম কীটনাশক স্প্রে করিনি। তাই দেখুন এই যে পাতাগুলা উল্টিয়ে দেখবেন, সকালবেলা এসে দেখবেন এর নিচে পোকা থাকে। পোকাগুলাকে হাতে নিয়ে নষ্ট করে দিতে হবে। দেখুন আমার হাতে একটা পোকা চলে এলো। এরকম পোকাগুলোকে নিয়ে হাতে যদি আমরা নষ্ট করে দিই তাহলে কিন্তু কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন পড়বে না, নাহলে আপনি নিম অয়েলও স্প্রে করতে পারেন।